শুধু প্রধান অতিথি এবং সভাপতির উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আগামী 23 তারিখের সম্মেলন উপলক্ষে মুজিবনগর উপজেলার সমস্ত কাজটি আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমরা প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রামে আমাদের বার্তা সঠিকভাবে পৌঁছে দিয়েছি এবং একটা সম্মেলনকে ঘিরে আনুষঙ্গিক যে কাজ, সেই সমস্ত কাজ আমরা ইতিমধ্যে সমাপ্তি করেছি। তবে একটি কথা আশ্বস্ত করতে চাই, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত মুজিবনগর উপজেলা যে সম্মেলন, বিগত দিনে যেটা হয়নি, আগামী দিনে যেটা হবে না, সেটা হয়ে যাচ্ছে 23শে জুলাই। আপনাদের আশ্বস্ত করছি, আগেও বলেছি, আজও বলছি, মুজিবনগর উপজেলা বিএনপি সুশৃঙ্খল। যেভাবে আমরা বলি সেভাবে নেতা কর্মীরা চলে, তাই তো? আমরা বলেছি স্বাধীনতার ভিতর সমস্ত কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, মুজিবনগর উপজেলায় একটি মানুষ ঘরে থাকবে না। অসুস্থ মানুষ ছাড়া সমস্ত মানুষ স্বাধীনতার ভিতরে রামনগর ফুটবল আমার উপস্থিত হবে, তাই তো? হাত তোলেন, ঠিক, বসেন, নামান। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যে প্রস্তুতি সভা, আপনার দিক নির্দেশনা দেবেন কিনা আমাদের কিন্তু চাওয়া পাওয়া আপনাদের কাছে। আমরা মনে করি 10টার সময় আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, কবিতা উন্নয়নের মধ্য দিয়ে, আসন গ্রহণের মধ্য দিয়ে, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সবকিছু মিলে জাস্ট 10টায় আমাদের প্রোগ্রাম শুরু করতে চাই। সভাপতি এবং প্রধান অতিথি সহায়তা করবেন। 1টার আগে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করতে চাই, কারণ আমাদের লাঞ্চের ব্যবস্থা নেই। অনেক কথা ছিল, অনেক কথা আগামী 23 তারিখে বলবো, তবে একটি কথা বলে আমি কথা শেষ করতে চাই। কমিটি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি, অনেক ভয়ভীতির কথা শুনেছি। সব পিছনে বছর হবে আগামী 23শে জুলাই মাটিতে। আমরা কিন্তু ইনশাল্লাহ প্রধান অতিথি এবং সভাপতির হাতে মুজিবনগর উপজেলায় সর্বকালের সুশৃঙ্খল, শক্তিশালী, আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবচেয়ে পারদর্শী কমিটি আমরা ইনশাল্লাহ তুলে দেব। প্রধান অতিথি যিনি আসবো না কেন, আমার বিশ্বাস মুজিবনগর উপজেলার বিএনপির জাতীয়তাবাদের মানুষ সেদিন দেখিয়ে দেবে মুজিবনগর উপজেলার মানুষ কত সুশৃঙ্খল, কত বিএনপি সুশৃঙ্খল। এবং আজকের প্রধান অতিথি এবং সভাপতির নেতৃত্বে দীর্ঘ সময় ধরে মুজিবনগর বিএনপির যে আন্দোলন সংগ্রাম এবং দলের সংগঠনের কাজটি যতটা সম্পন্ন হয়েছে, 23 তারিখে যিনি প্রধান অতিথি থাকবেন, আমার বিশ্বাস তাকে আমরা আশ্বস্ত করতে পারবো। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে আগামী 23শে জুলাই রামনগর ফুটবল মাঠে। আসসালামু আলাইকুম। মুজিবনগর বাকি কিছু আগামী 23শে জুলাই যে সম্মেলন হতে যাচ্ছে, আমি এসে সেইকেই অনুভব করলাম এবং বাস্তবে দেখলাম। সম্মানিত নেতৃবৃন্দ, এটা অত্যন্ত কাঙ্ক্ষিত একটি দিন আগামী 23শে জুলাই। দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যে বিএনপি পেয়েছিলাম, সেই বিএনপিকে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি এবং আমার টিম, বিশেষ করে মুজিবনগরের জননেতা আমিরুল সাহেব, এই মুজিবনগরের বিএনপিকে যেভাবে ঠেলে সাজিয়েছেন, আমাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, আমি গতকালকে এক জায়গায় রাজনীতির আলাপচারিতায় আমি মূল্যায়ন করলাম, মেহেরপুর বিএনপি এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে এবং মুজিবনগরও অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। আমি এই জন্যই আরো শক্তিশালী হয়ে বললাম যে এই মুজিবনগরে কমিটি গঠন উপলক্ষে বারবার এসেছি, আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড সচক্ষে দেখেছি এবং অংশগ্রহণ করেছি। পাশাপাশি মেহেরপুর সদর পৌরসভা, গাংনী উপজেলা পৌরসভাতে নিজে কাজ করেছি, নির্দেশনা দিয়েছি
এই 5টা ইউনিটের ভিতরে সব থেকে সুশৃঙ্খলভাবে নিরাপদে সবার সহযোগিতায় এই মুজিবনগরে সুসম্পন্ন করতে সরকার। আমার গাঙ্গিত ঝামেলা হয়েছে, বিভিন্ন জায়গায় চেয়ার ছড়াছড়ি হয়েছে, কাউন্সিল বন্ধও হয়েছে, গাঙ্গিত হয়েছে, মেহেরপুরও হয়েছে। এই মুজিবনগরে আমাদের আমিরুল ভাইয়ের নেতৃত্বে মাশাআল্লাহ ইনশাআল্লাহ যে ঘটনা ঘটেছে এটা ঐতিহাসিক। দীর্ঘ 17 বছর আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যারা আপনারা আজকে দীর্ঘ সময় বসে আছেন যে তারেক রহমান কখন বাংলাদেশে আসবে, বাংলাদেশ একটি সুন্দর, একটি সবুজ, একটি সন্ত্রাসমুক্ত, ন্যায় বিচারপূর্ণ একটি বাংলাদেশ উপহার পাবো আমরা, সেই অপেক্ষায় আমরা দীর্ঘ 17 বছর বসে আছি। এই দীর্ঘ 17 বছর উনি প্রবাসে থেকে যেভাবে বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্টদের এদেশ থেকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, তাই এদেশে কিন্তু আপনারা কি দেখলেন, আজকে যারা এই সরকারে আছে তারা একটি দল গঠন করে রেখেছে। এই সরকার আজকে এই সরকার একটি দল গঠন করে একটি নির্বাচনের নামে একটি তামাশা তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের মাটিতে অতি দ্রুত ফেব্রুয়ারির আগে যদি হয় তাও অতি দ্রুত একটি সুষ্ঠু গণতান্ত্রিক ভাবে ব্যালটের মাধ্যমে একটি নির্বাচন দিতে হবে। কারণ আপনারা শুনেছেন যে কি ধরনের জন্য নির্বাচন হয়, একটা নির্বাচনের কথা বলছে না সরকার, যে নির্বাচনে আপনি ভোট দেবেন মুজিবনগরে আর এমপি হবে দেখা যাবে যে সেই কক্সবাজারে এক ভদ্রলোক, সেই নির্বাচন তারা চাচ্ছে। আমরা এই রকম নির্বাচন আমরা চাইনি, কারণ ইউরোপে অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশের মানুষ মেনে নেয় না, অনেক বিষয় আছে। তাই ইউরোপ কান্ট্রিতে যেগুলো ঘটেছে সেসব আমাদের মেনে নিতে হবে। এরকম বাংলার মানুষ ইউরোপের মতো অত শিক্ষিত না চায়, তারা চায় ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে লাঠি ধরে ওই ভোট গুনে বাড়িতে এসে মিষ্টি খেয়ে তার কেন্দ্রে ফুলের মালা গলায় দিয়ে তারপরে তারা সংসদে পাঠাতে চায়।